আজকে ভাসুর এবং শ্বশুর মিলে আমাকে এমন মারা মারলো। এখন আমার বাবুর ডেলিভারি হবে, সময় নেই, আমার 1 সপ্তাহ সময় আছে। এই অবস্থায় এসে আমাকে মার খেতে হচ্ছে। আজকে রান্না করতে দেরি হয়েছিল, রান্না দিতে দেরি হয়েছিল, এই জন্য আর আমাকে এমন মার মেরেছে। এখন আমি সোজা হয়ে হাঁটতেই পারতেছি না, দাঁড়াতেই পারতেছি না। আমার মাজা আমার শ্বশুর এমনভাবে লাথি মারে, বলে যে তোর মাজা ভেঙেই দেবো, দেখবো তুই হসপিটালে কীভাবে যাস। তোর না পেট কেটে সিজার হবে, তাহলে তোর পেট কাটা দেখাচ্ছি, কীভাবে কাটতে হয় সেটাও আমরা দেখিয়ে দেবো। আমার ভাসুর বললো কি, তুই খেয়ে খেয়ে তো ভালোই শরীর বানাইছিস, বাসায় বসে বসে তোর রান্না করতে দেরি হয় কেন? তুই কি জমিদারি দেখাস নাকি? তাহলে তোর বাবার বাড়ি চলে যা। এই বলার পর আমার স্বামী চলে আসলো, বললো ভাইয়া কী হয়েছে? বলে যে তোর বউ এমন এমন করছে। আমার স্বামী কোনো প্রতিবাদ না করে সে অফিসে চলে গেল। এদিকে আমার যা এসে বললো তোরে আসলে থাপড়াইতে হয়। এই বলে আমার ননদ এসে আমাকে 2টা থাপ্পড় মারলো। আমার ননদের বাড়ি আমার শ্বশুর বাড়ির কাছে, এরা বেশিরভাগ সময় এই বাড়িতে থাকে, এই জন্য আর আমার বেশি শান্তি হয়। সবসময় এইটা না ওইটা করে করে বাজিয়ে দেয় আমার সাথে। আমি তাদের থেকে অনেক দূরে থাকি। এখন তো আমি রান্নাঘরে ঘুমাই, এখন তো আমার স্বামীর কাছে আমাকে শুইতে দেয় না। বলে যে আমি নাকি আমার স্বামীর কাছে শুইলে আমার স্বামীর আমার জন্য মায়া হবে, এজন্য স্বামী আমাকে তার কাছে নেয় না। বলে তুই এখানে ঘুমাইলেও আমার ডিস্টার্ব হয়, কারণ আমি রাতে একটু 9 মাসের প্রেগনেন্ট অবস্থাতে একটু খারাপই লাগতে পারে, একটু লাইটটা জ্বালানো যাবে না, কোনো শব্দ করা যাবে না, এই জন্য আমাকে রুম থেকে বের করে দিল। আমার স্বামী তো কিছুদিন পর দিতে বিয়েই করবে, এই কদিন আমাকে তো ভালোবাসতে পারে, সে আমাকে কোনো টেক কেয়ার করে না, তার জন্য তো আমি সন্তান দিচ্ছি কষ্ট করে।